অনেকের মনেই প্রশ্ন, খিলাফত রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি কিভাবে বন্ধ হবে। এটা জানতে হলে আমাদের জানা দরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কেন দুর্নীতি হয়। প্রথমত, ধর্মনিরপেক্ষতা। এই মতাদর্শ বলে আপনি এই দুনিয়ায় কি করছেন তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। তাই এ শাসন ব্যবস্থায় শাসক মনে করে দুর্নীতি করা তার অধিকার। সে জনগণের জন্য কাজ করছে, তাই একটু আধটু ধান্দা ফিকির দোষের কিছু নয়। দেখবেন, আমরা জনগণও তা নীতি হিসেবে মেনে নিয়েছি। আমরা বলি দুর্নীতি করুক, কিন্তু উন্নয়ন যেন হয়। অন্যদিকে খিলাফত ব্যবস্থায় শাসক আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করে। সে জানে তাকে প্রত্যেক কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ ভীতি, পরকাল ভীতির কারণে সে দুর্নীতি করা থেকে বিরত থাকে। দ্বিতীয়ত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসক দুর্নীতি করলেও তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। আপনি সরকার দলের কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন না। সাধারণ কোনো জনগণ যারা ভুক্তভোগী তারা মামলা করতে পারে না। অন্যদিকে ইসলামী খিলাফত ব্যবস্থায় আপনি সরাসরি খলিফার বিরুদ্ধে মাহকামাতুল মাজালিম আদালতে মামলা করে দিতে পারবেন। তৃতীয়ত, গণতান্ত্রিক ব্যবস্থায় একটা দল নির্দিষ্ট সময়, যেমন 5 বছরের জন্য নির্বাচিত হয়। এই 5 বছরের আগে আপনি তাকে অপসারণ করতে পারবেন না। এই 5 বছর আপনাকে খুন করে ফেললেও আপনার তাকে সরানোর কোনো সাংবিধানিক এখতিয়ার নাই। অন্যদিকে খিলাফত ব্যবস্থায় শরিয়াহ কারণ দ্বারা শাসককে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার এখতিয়ার জনগণের আছে। চতুর্থত, গণতন্ত্রের নির্বাচনে দলগুলো প্রচুর টাকা খরচ করে। বড় বড় ব্যবসায়ীরা এ টাকা সরবরাহ করে। যে দল ক্ষমতায় যায় সেই দল তার ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে বাজার দখল রাখার সুযোগ করে দেয়। তাই ব্যবসায়ীরা ব্যাপক দুর্নীতি করতে পারে। অন্যদিকে খিলাফত ব্যবস্থায় এই ধরনের দলভিত্তিক কোনো নির্বাচনী প্রচারের সুযোগ নেই। পঞ্চমত, গণতন্ত্র আপনাকে বলে আপনার শাসকের বিরুদ্ধে বাক স্বাধীনতা আছে। কিন্তু বাক স্বাধীনতা মানে আপনি শাসকের অন্যায়ের প্রতিবাদ করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। কিন্তু ইসলামের শাসকের অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। এটা কোনো স্বাধীনতা নয়, আপনাকে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। এ সমস্ত উপায়ে ইসলাম পৃথিবীবাসীকে এমন শাসন ব্যবস্থা উপহার দিয়েছে যেখানে শাসকের দুর্নীতি রোধ করার সম্ভাব্য সমস্ত উপায় জনগণকে দেয়া হয়েছে এবং প্রকৃতই জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে।